একটি আয়াতে আল্লাহ পাঁচটা বিষয় এমন যেই পাঁচ বিষয়ের জ্ঞান একমাত্র কার কাছে, আর সাথে নাসার বিজ্ঞানীদের কাছে কিছু আছে মনে হয় না, কার কাছে? কোন সেই পাঁচ বিষয় যে তথ্য প্রযুক্তির এই জামানায় যখন মানুষ গবেষণা করতে করতে মহাকাশ পর্যন্ত যাত্রা করে, যেই জমানায় মানুষ স্যাটেলাইট মহাকাশও আবিষ্কার করে, যেই জমানায় মানুষ চীনের বিজ্ঞানীরা সাত দেশ পর্যন্ত ভ্রমণ করে ফেলেছে, শুনেছি সাদের দেশও নাকি এখন জায়গা বিক্রি হইতেছে। এই জমানায় কোন জিনিস যেটা মানুষ জানে না, বিজ্ঞানী জানে না, একমাত্র আল্লাহ জানেন, এই জিনিসগুলা জানা দরকার আছে না নাই? ওই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য আর একটা মেসেজ দেওয়ার জন্য, মেসেজ একটাই, পৃথিবী যত বিজ্ঞান হোক, যত আবিষ্কার হোক, যত পারমাণবিক অস্ত্র বানাও, যত সাহিত্যিকই হোক, চাঁদের দেশে যাও, মহাকাশে যাও, কিন্তু আল্লাহ যেইগুলার বিষয়ে বলেছেন আমি একমাত্র আমি আল্লাহ জানি, কিয়ামত আগ পর্যন্ত তাম পৃথিবীর বিজ্ঞান যদি একত্রিত হয় সেই সম্পর্কে বিন্দু মাত্র জ্ঞান অর্জন করতে পারবে না। এবার আসুন কোন সেই বিষয় যে জ্ঞান একমাত্র আল্লাহর কাছে, আর কেউর কাছে নেই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহর নবীজির একজন সাহাবী, গ্রাম্য এক লোক আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে, মুহাম্মদ, আমাদের এই অঞ্চলটা রৌদ্রে, অতি রৌদ্রি আমাদের এই অঞ্চলটা, জমিনটা শুকনো হয়ে গেছে, ফসল আদি নষ্ট হয়ে গেছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন এই অঞ্চলে কখন বৃষ্টি হবে? কখন? ওই সাহাবী আবার প্রশ্ন করেন, নগো নবীজি, শুনেছি আপনার জবান থেকে মানুষ মৃত্যুর পর আল্লাহ কবর থেকে পুনরায় জীবিত করে হাসরের মাঠ কায়েম করবে। জোরে বলো, ঠিক না বেটি? না মরার পরেই শেষ, না জীবিত করবা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন,
মাটির মধ্যেই যেতে হবে, আবার মাটি থেকে আল্লাহ আমাদেরকে পুনরায় জীবিত করবেন। ওই সাহাবী বলেন, নবীজি শুনেছি আপনার জবান থেকে মানুষ মৃত্যুর পর আল্লাহ পুনরায় খবর থেকে জীবিত করবেন, হাসরের মাঠ কায়েম করবেন, কিয়ামত হবে। ওগো নবীজি কিয়ামত কখন হবে? কয়টা প্রশ্ন করছে? দুইটা। বৃষ্টি কখন হইব আর কিয়ামত? ওই সাহাবী বলেন, ওগো নবীজি আমার বিবি অন্তঃসত্ত্বা গর্ভবতী, আমার বিবির গর্ভে ছেলে না মেয়ে, খালো না সাধো, বিকলাঙ্গ না সুস্থ, এটার জ্ঞান, এটার পরিচয় আমাকে দেন। ওগো নবীজি আপনি বলেছেন মানুষের দুনিয়ার স্বাদ অন্বেষণকারী মৌত আসবে, আমার মৃত্যু কখন আসবে আপনি বলে দেন। প্রশ্ন একটা না চারটা করছে? ওই সাহাবী যখন পঞ্চম নম্বর প্রশ্ন নবীজিকে করে, ওগো নবীজি আগামীকাল আমার কি অবস্থা হবে? উপার্জনের দিক দিয়ে হোক, ভাগ্যের দিক দিয়ে হোক, আগামীকাল আমার কেমন অবস্থায় কেমন দিন যাবে, ভালো না খারাপ এটা বলে দেন। ওগো নবীজি আমি এই 5টি প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি। প্রশ্ন কয়টা? নবীজি মনে করে যা কিছু বলেন নিজের পক্ষ থেকে বলেন না, না জোরে বলুন না। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। নবীজি যা বলেন কার পক্ষ থেকে? ওই সাহাবী আল্লাহর নবীকে যখন এক এক করে কয়েকটি প্রশ্ন নবীর কাছে ছুড়ে দেয়, 5টি প্রশ্ন, আল্লাহর নবী এই 5 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রিপারেশন নেন নাই, আল্লাহর নবী দেওয়ার জন্য আগ্রহ দেখান নাই। নবীজি বলছেন এই 5 প্রশ্নের উত্তর যদি দিতেই হয় আমার জিবরাইলের আসার অপেক্ষা করতে হবে।